প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে প্রশ্নটি দেখাচ্ছি এটা হচ্ছে আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো আপনারা যদি আপনাদের প্রশ্নে 1 নাম্বার যদি এটা দেখেন যে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি, এই প্রশ্নটা যদি 1 নাম্বারে থাকে তাহলে বুঝবেন আমার দেওয়া প্রশ্ন সকল অ্যান্সার সঠিক। যদি 1 নাম্বার প্রশ্নে এটা না থাকে তাহলে বুঝবেন আমার আলফাতা পাবলিকেশনে দেওয়া এই অ্যান্সারগুলো সঠিক না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দাখিল নবম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্রর নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান আমি বের করে আপনাদেরকে খাতায় লিখে ভিডিও করে দেখাচ্ছি। আপনারা সবাই এইভাবে অ্যান্সারটা লিখবেন। তো আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত যে বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক আমি প্রথম একটি নমুনা প্রশ্ন দেখাবো। তো আপনারা 1 নাম্বার প্রশ্নটা যদি আপনাদের মিলে যায় তাহলে বুঝতে পারবেন আমার দেয়া অ্যান্সারগুলো সব ঠিক। যদি নমুনা প্রশ্নের 1 নাম্বারটা যদি আপনাদের না মেলে তাহলে বুঝবেন আমার অ্যান্সারগুলো মিলবে না, সেগুলো লেখার দরকার নাই। তো আপাতত আমি অ্যান্সারগুলো লিখতেছি, আপনারা ঠিক এভাবেই অ্যান্সারগুলো লিখবেন। পরবর্তী ভিডিওতে আমি নমুনা প্রশ্ন দিব, সেটা আপনারা মিলিয়ে নেবেন। তো 1 নাম্বার হচ্ছে ক, 2 নাম্বার হচ্ছে ক, 3 নাম্বার হচ্ছে গ, আমি স্পষ্ট করে লিখতেছি। 4 নাম্বার হচ্ছে ঘ, তারপর 5 নাম্বার হচ্ছে গ, 6 নাম্বার হচ্ছে ঘ, 7 নাম্বার হচ্ছে এটাও ঘ, 8 নাম্বার হচ্ছে এটাও ঘ, আর 9 নাম্বারটা হচ্ছে গ। এটা ভুল হতে পারে, আপনারা আমার একটু সন্দেহ হচ্ছিল তাই এটা দিচ্ছি। 10 নম্বর গ, দেখেন। 11 নম্বরে হচ্ছে গ, 12 নম্বর ক, 13 নম্বর ক, 14 নম্বর ঘ, 15 নম্বর, 15 নম্বর হচ্ছে 15 নম্বর, এটা আমার জানা নাই বা এটা পারিনি বের করতে। 16 নম্বর ঘ, 17 নম্বর, 17 নম্বর হচ্ছে ক, 18 নম্বর ক, 19 নম্বর, 19 গ, 20 নম্বর ক, 21 নম্বর ক। তারপরে আসেন 22 নম্বর, 22-এর গ, 23-এর ঘ, 24-এর ক,
25-এর শেষেরটা, 27-এর 25-এর শেষেরটা, 26-এর 26 হচ্ছে খ নাম্বার, 27 হচ্ছে ঘ নাম্বার, আর 28 হচ্ছে খ নাম্বার, 29 হচ্ছে খ নাম্বার, 30 নাম্বারটা পারিনি। এই হচ্ছে আজকের দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিকের সমাধান। আমি এই ভিডিওর আগেই আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত প্রশ্নের একটি নমুনা দেখাবো 1 নাম্বার প্রশ্নের। যদি ওইটা মিলে যায়, আপনারা প্রশ্নে দেখবেন ওই প্রশ্ন যদি আপনাদের 1 নাম্বারে থাকে তাহলে আপনারা বুঝবেন আমার অ্যান্সারগুলো সঠিক, আর যদি না মেলে তাহলে বুঝবেন এই অ্যান্সারগুলো ভুল।